আওয়ামী লীগ সরকারের এমপি প্রতিমন্ত্রী হয়ে গত ১৫ বছরে সম্পদের পাহাড় গড়েছেন রাজশাহী ৬ আসনের সাবেক সাংসদ শাহরিয়ার আলম। জাল জালিয়াতির মাধ্যমে হয়েছেন শত শত বিঘা জমির মালিক। দেশে বিদেশেও গড়ে তুলেছেন নামে বেনামে বহু ব্যবসা প্রতিষ্ঠান। দেশে রয়েছে তার ৮টি পোশাক কারখানা। তার বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য ও হত্যার অভিযোগ। রাজশাহী মহানগরীর বালিয়াপুকুর এলাকার অবসরপ্রাপ্ত রেল কর্মচারী শামসুদ্দিনের ছেলে শাহরিয়ার আলম ২০০৮ সালে রাজশাহী ৬ আসন থেকে প্রথম এমপি নির্বাচিত হন। আওয়ামী লীগ সরকারের টানা ৪ মেয়াদেই এমপি ও ২ মেয়াদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তিনি। নিজের নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বী বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে শতাধিক মামলায় হয়রানি সহ হত্যার চেষ্টা করার অভিযোগ রয়েছে সাবেক এই সাংসদের বিরুদ্ধে। শাহরিয়া সাহেব তার নেতৃত্বে কিছু লোক আমাকে গুলি করে। আল্লাহর কি কাউ, আমার চাচা বুঝতে পারে, আমার চাচা এটা চাচা বুঝতে পারার পর চাচা বলল যে আমাকে ধাক্কা মারলাম, পড়ে গেলাম, কিন্তু চাচাকে গুলিটা লেগে গেল। গুলিটাকে আমাকেই করেছিল, কিন্তু সেই গুলিটা চাচাকে লেগে গেল। চাচা সঙ্গে সঙ্গে মারা গেল। তারপরে উনি গুলি করলো, কিন্তু ওই কেসগুলো হয়ে গেল আমাদের নামে। উনি গুলি করলো, কেসগুলো করলো আমাদের নামে, মার্ডার কেস। আমার আব্বা ২০১৫ সালের ৫ জানুয়ারি আর কি একটি আমাদের সাংগঠনিক প্রোগ্রামে, যে সাংগঠনিক প্রোগ্রামে অবস্থায় চাঁদ ভাই ছিল, সেই সাংগঠনিক প্রোগ্রামে আমার আব্বা যায় এবং সেখানে তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে স্পটে তিনি শাহাদাত বরণ করেন। এই কথাগুলো আমরা আমাদের সাক্ষী যারা আছে, আমরা সেখানে আমার মা বা আমরা ছিলাম না, কিন্তু সেই সাক্ষীগুলো থেকে আমরা শুনেছি। কিন্তু এতদিন আমরা মামলাটা ওইভাবে আমাদের হয়নি, আমাদের হয়তো আমরা ক্ষমতার বাইরে ছিলাম বা মামলার ওইভাবে কার্যক্রম হয়নি। তাই আমরা আশা করি এখন আমার আম্মা বাদী হয়ে মামলা করেছে, এই মামলাটা সম্পূর্ণ সাংগঠনিকভাবে হয়েছে। আমরা যেন সংগঠনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অবশ্যই চাঁদ ভাই সহ তারেক স্যার সহ যারা সাংগঠনিকভাবে আমাদের মামলাটা চালাবেন আমরা আশা করি, এবং আমরা আমার বাবার হত্যার সুষ্ঠু বিচার চাই। আমরা ২০২২ সালে রাজশাহীর গোদাগাড়ির বসন্তপুর এলাকায় শাহরিয়ার ৫২ বিঘা জমির ওপর গড়ে তুলেছেন নর্থ বেঙ্গল এগ্রো ফার্মস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। এখানে জালিয়াতি করে দখল করেছেন এক ব্যবসায়ীর ৪২ বিঘা জমি। আদিবাসীদের দখলে থাকা খাস জমিও রক্ষা পায়নি তার দখলদারিত্ব থেকে। মানে এখানে আছে আর আলাদা জায়গাতে আরও ২ বিঘা আছে, দিয়ে মোটে ৪২ বিঘা দাগ খাসগুলো আছে। ওরা বলে পত্তন করেছে নাকি এই সরকার এসে, তাই শুনলাম। তাইলে আপনার ধরলেন মোটামুটি এদিকে ১০ বিঘার উপরেই আছে খাস। তাহলে এই খাসটাও ধরলেন যদি ওর সাথে যোগ হয়ে যায় তাহলে ৫২ বিঘা হয়ে যাচ্ছে। পত্তর বলে করেছে নাকি এরকম, তাই শুনলাম আর কি, আমরা শুনেছি। তারপরও ধরেন ওই যে পিছনে আদিবাসীদের জমি ধরেন দখল করতে গিয়েছিল, দিয়ে ওদেরকে মারধর করা হয়েছে। গোলাম হাজি আসতো, আইসা ধরলেন টাকা পয়সা লেগে গেছে, আইসা ধরেন টাকা পয়সা দেয়নি, কান্নাকাটি করে ধরলেন যে মুড়ের লোকজনকে বুঝলে কথাবার্তা ই করে। তা আমরা তো কি করে বুঝবো ওনাদের যে এত গৌরব আর এতই যে ওনার পেশা, অর্থ সম্পদের নেশায় নিজ নির্বাচনী এলাকায় তিনি চালিয়েছেন ব্যাপক লুটতরাজ। বাদ দেননি চাঁদাবাজি থেকে শুরু করে নিয়োগ বাণিজ্য। প্রতিবাদ করলেই ভুক্তভোগীদের হতে হয়েছে নির্যাতনের শিকার। শাহরিয়ার আলমের চক্রান্তেই আর সিরাজুল ওনার যে পিএস আছে, ওনার ইশারায় আমাকে তুলে নিয়ে যাওয়া হয়। নিয়ে গিয়ে দীর্ঘ ৭ থেকে ৮টা দিন আমাকে নির্মমভাবে নির্যাতন করা হয়। বিভিন্ন স্বীকারোক্তিমূলক কথাবার্তা বা চাঁদ ভাইয়ের ফাঁসানোর মতন বা তাকে বিপদে ফেলার মতন কথাবার্তা, স্বীকারোক্তিমূলক, কারেন্টের শক থেকে শুরু করে নখ উপরে ফেলা সহ আমার অনেক নির্যাতন চালানো হয়েছে। ইভেন ওনারা ক্রস ফায়ারের নাটক করতো, বিভিন্ন জায়গাতে নিয়ে গিয়ে আমাকে ফাঁকা জায়গাতে, খোলা জায়গাতে নিয়ে গিয়ে চোখ বেঁধে ফাঁকা ফায়ার করতো। ওরা দেখা যাচ্ছে যে আপনার মাথায় রিভলভার ধরতো, আপনার বুকে রিভলভার ধরতো। উপজেলার বিভিন্ন খাত থেকে শুরু করে উন্নয়নমূলক কাজে তারা বিভিন্ন টেন্ডারবাজি করেছে। বিভিন্ন কাজে ৫০ লাখ টাকা তারা বরাদ্দ পেয়ে সেখানে ১০ লাখ টাকার কাজ করেছে। ৪০ লাখ টাকা নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে মানুষকে মিথ্যা মামলা হয়রানি দিয়ে
স্কুল কলেজের বিভিন্ন প্রাতিষ্ঠানিকভাবে এবং এলাকার উন্নয়নের কাজেও তারা ব্যাঘাত ঘটানো সার্বিকভাবে তারা বাধাগ্রস্ত করেছে। চারঘাট বাঘা ছাড়াও লালপুর, ঈশ্বরদী, ঠাকুরগাঁও এবং লালমনিরহাটেও রয়েছে শাহরিয়ার আলমের শত শত কোটি টাকা মূল্যের জমি। বাঘা আড়ানিতে 1 বিঘা জমির ওপর গড়ে তুলেছেন বিলাসবহুল 4তলা বাড়ি। রাজশাহী মহানগরীতে রয়েছে তার মালিকানাধীন বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতাল নামে একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল, কিন্তু 2008 সালের হলফনামা